বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি সোনাইমুড়ির পাশে একটি জায়গায়, যেখানে আমাদের নোয়াখালীর প্রায় কন্টেন্ট ক্রিয়েটররা এখানে আসি বিভিন্ন ধরনের ভিডিও বানায়। এই জায়গাটা এত আকর্ষণীয় কেন, আর এখানে বা কেন মানুষ আসি এত ভিডিও বানাইতেছে, বা অনেক দূর থেকে মানুষ এখানে সব সময় আসে, সকাল বিকাল একবারই সব সময় এই জায়গাতে মানুষ আসে এই কারণে এই জায়গাতে আপনার একটা আকর্ষণীয় বিষয় হচ্ছে এটাই যে এখানে আমাদের সোনাইমুড়ি উপজেলার ভিতরে কতজন শহীদ হয়েছেন। আমরা আসলে কোন এলাকার কোন মানুষ শহীদ হয়েছেন, কে শহীদ হয়েছেন আমরা জানি না, শুধু হয়তো এটাই জানি যে আমাদের বীরশ্রেষ্ঠ শহীদুল আমিন, ওনার নামটাই আমরা জানি। কিন্তু এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে বীরশ্রেষ্ঠ শহীদুল আমিনের নামটা উপরে দেওয়া আছে, এবং এরপরে আমাদের সোনাইমুড়ি উপজেলার ভিতরে যারা শহীদ হয়েছেন ওনাদের নাম এবং গ্রামের নাম সহ এখানে সব কিছু দেওয়া আছে। আমরা আপনাদেরকে ওই জায়গাটা দেখাই। এখানে দেখুন, প্রথমে লেখা আছে বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন, জন্ম 1936, মৃত্যু 10 ডিসেম্বর 1971। এখানে লেখা আছে যে এটাই মুক্তিযুদ্ধে সোনাইমুড়ি উপজেলার শহীদদের নামের তালিকা অসমাপ্ত এই জন্য হয়েছে যে এখানে সবার নাম লিখতে পারে নাই, সবার নাম আসে নাই। তাই আমি আপনাদেরকে বলতেছি যে সোনাইমুড়ি উপজেলার ভিতরে, সোনাইমুড়ির ভিতরে যারা আছে, বীর বিক্রম শহীদ মুজাফফর আহমেদ, সোনাপুর ইউনিয়ন সোনাইমুড়ি পৌরসভা, শহীদ আনোয়ারা বেগম রামপুর, শহীদ আব্দুল মালেক বাড্ডা, শহীদ ফরশ চক্রবর্তী বিজয়নগর, শহীদ রফিকুল্লাহ নাওতলা, শহীদ ইমাম আলী কোশেলারবাগ, শহীদ নিশাত চ্যাটার্জি সোনাইমুড়ি। এরপরে আছে আমাদের সোনাপুর ইউনিয়নের শহীদ হাসমত আলী সোনাপুর, শহীদ আলী করিম সাইদ কালিকাপুর, শহীদ হাবিবুল্লাহ কালিকাপুর। এটা হচ্ছে আমাদের সোনাপুর ইউনিয়নের। আর দেওটি ইউনিয়নের হচ্ছে শহীদ মোহাম্মদ সোলেমান আন্দিরফার, শহীদ অলিউল্লাহ বাগফাসরা, শহীদ সালে আহমেদ ফিতাম্বর। আমিরশাপাড়া ইউনিয়নে আছেন শহীদ সিরাজ মিয়া কেশবপুর। এখানে আরও অনেকের নাম আছেন, আসলে আমরা সবার নাম এখানে প্রকাশ করতে গেলে অনেক সময় লাগবে। তো আপনারা যারা সোনাইমুড়িতে আসেন একবার হলেও জায়গাটার মধ্যে ঘুরে যাবেন, যাদের ত্যাগের বিনিময়ে